আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাল কিন্তু সবাই রান্না করতে পারেন। আজকে দেখাবো কচুর ডাল। এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর চেষ্টা করবেন রসুন বাটা বেশি দেওয়ার জন্য, কারণ রসুন বাটা বেশি দিলে তরকারিটা বেশি স্বাদ লাগে। সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এমন কালার হয়ে যাবে। এবার আমি পানি অ্যাড করে দেব। আবার পানি অ্যাড করার পরে আবার আমি কষিয়ে নেব। কচুগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ কচুতে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আপনারা যেভাবে আলু সিদ্ধ করেন ঠিক সেভাবে কচুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে কচুগুলো ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন চুলা যেন লো মিডিয়াম হিটে থাকে, কারণ কচুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কচুগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা যত বেশি কষাবেন তত স্বাদ হবে। কষানো শেষ হয়ে এবার টমেটো অ্যাড করে দেব। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। টমেটো দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা যত বেশি কষাবেন তত স্বাদ লাগবে। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। ডালগুলো বড় মাছ দিয়ে রান্না করব। আমি আগে থেকে মাছগুলো ভাজিয়ে নিয়েছি। এরপর ডালে মাছগুলো অ্যাড করে দেব। এরপর হালকা নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট চুলায় রেখে দেব। 15 থেকে 20 মিনিট রান্না করার পর ডালগুলো ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এই রান্নাটি চিংড়ি মাছ, ডিম কিংবা অন্যান্য বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও মজা। যারা কচু পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।